সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উচ্চ শিক্ষার দেওয়ার তাগিদে তৈরি করা হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। চারতলা এই ভবনটিকে নির্মাণ করা হয়েছিল যাতে করে উচ্চশিক্ষায় শিক্ষা পায় ছাত্রছাত্রীরা, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের। ৫ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর তাতেই কিন্তু বঞ্চিত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। ফাজিল পাস করার পরেও স্নাতকোত্তরে তারা পড়ার তাগিদে কলকাতায় যেতে হচ্ছে। আমি এইখানে ৫ থেকে ৬ বছর পড়াশোনা করছি এই ফুরফুরা মাদ্রাসা থেকে। আমি প্রথম থেকেই দেখে আসছি ওই ক্যাম্পাসটা তৈরি হয়েছে, প্রায় ৫ বছর হয়ে গেছে, কিন্তু ওটা এখন চালু হচ্ছে না। কিন্তু আমাদের মেন যে জন্য বিল্ডিংটা তৈরি করা হয়েছে সে কাজ আজ হচ্ছে না, আজ পর্যন্ত এখনো চালু হয়নি। ৫ বছর আগে কমপ্লিট হয়ে গেলেও আমাদের এখানে মূলত মানে ফাজিল পর্যন্ত মাদ্রাসা, সেখানে এবার কামেল টাইটেল মানে বিএ এবং এমএ এখানে পড়ানো হয়। শুধুমাত্র মাইনরিটি সমাজের ছেলেমেয়েরা শিক্ষা পাবে এরকম ব্যাপার নয়, সমস্ত স্তরের সমাজের ছেলেরা ওখানে ছেলেমেয়েরা আমাদের শিক্ষা পাবে। তো অবিলম্বে এই ক্যাম্পাসটা খুলে দেওয়া হোক, ফলে এই ফুরফুরা শিব চত্বর এলাকার ছেলে মেয়েদের জন্য একটা উচ্চশিক্ষার একটা যাওয়া সহজ হয়ে যাবে। কারণ এখানে উচ্চশিক্ষা ফুরফুরা শিবের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা নিতে গেলে এক জাঙ্গিপাড়া যেতে হবে, না হলে আপনার মশাটা যেতে হবে, হরিপাল যেতে হবে, এদিকে গেলে সেই শ্রীরামপুর। এই আলিয়া ক্যাম্পাস দীর্ঘ ৫ বছর কেটে গেলে এখন না শুরু হলেও কতদিন এই ক্যাম্পাস শুরু হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা কবে উচ্চশিক্ষা পায় সেদিকে যেমনটা তাকিয়ে গোটা ফুরফুরা, তেমন তাকিয়ে গোটা বাংলা, আর তাকিয়ে আমরাও। এখন দেখার কবে এই ক্যাম্পাস শুরু করে সরকার এবং তার ফল পায় ছাত্রছাত্রীরা। হুগলির ফুরফুরা থেকে পাপ্পু চাঁদরা, আমার শহর কলকাতা টিভি।